বর্তমানে আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি যে সমস্যাটা ফেস করছে সেটি হচ্ছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবনের খুবই নাজেহাল অবস্থা। বৃষ্টির অভাবে ফসল শুকিয়ে যাচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে। আর এই বছরে পৃথিবীর অ্যাভারেজ তাপমাত্রার থেকেও অনেক বেশি গরম অনুভূত হচ্ছে বাংলাদেশে। বিভিন্ন জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অনেক মানুষ হিট স্ট্রোক করছে। এমনকি তীব্র গরমে হিট স্ট্রোকের কারণে অনেক মানুষের মৃত্যু পর্যন্তও হয়েছে। ঘন ঘন হিট অ্যালার্ট জারি করা হচ্ছে। 2024 সালে এসে সারা দেশ জুড়ে এত বেশি গরম পড়ছে, তার কিন্তু অনেক রিজন রয়েছে। যেই রিজনগুলো সবারই জানা থাকা খুবই ইম্পর্ট্যান্ট। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। 1960 সালের 30 এপ্রিলের পর ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি, যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস। এত ভয়াবহ তাপপ্রবাহ চলছে। 30 মে 1972 সালে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস। গত বছর এপ্রিলের 19 এবং 20 তারিখে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.8 ডিগ্রি সেলসিয়াস। যেখানে মরুভূমিতে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, সেখানে বাংলাদেশে প্রতিদিন এভারেজে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছেই। তবে কি বাংলাদেশে মরুকরণ শুরু হয়ে গেছে? তো এবার চলুন তীব্র তাপমাত্রা বৃদ্ধির মূল যে কারণগুলো রয়েছে সেগুলো জেনে আসা যাক। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড় কারণ হল জলবায়ুর প্যাটার্নের জটিল ভয়াবহ পরিবর্তন। আর এর জন্য বিশ্বব্যাপী আলোচিত এল নিনো প্রভাব, অধিক পরিমাণে বিভিন্ন ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, অধিক হারে বৃক্ষ নিধন বা গাছপালা কেটে বন উজাড়করণ সবচেয়ে বেশি দায়ী। অনেকেই বলে থাকবেন এই এল নিনো প্রভাব, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এবং গাছপালা কাটার সাথে এত গরম পড়ার কী সম্পর্ক? হ্যাঁ, বলতেই হবে, মূল সম্পর্ক এখানেই। বিভিন্ন উৎস থেকে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন যে গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়ে বায়ুমণ্ডলে গিয়ে জমা হয়, সেটা পৃথিবীতে সূর্য থেকে আসা তাপকে বায়ুমণ্ডলেই আটকে রাখে, যার প্রভাবে সেই তাপ পৃথিবীতেই থেকে যায়। ফলে তাপমাত্রা অনেক বেড়ে যায়। আর এটাই তাপমাত্রা বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ। স্বাভাবিক তাপমাত্রায় পৃথিবীর সাগর মহাসাগর নদ নদীর থেকে যে পরিমাণ পানি বাষ্পীভূত হয়, ঠিক ওই পরিমাণ পানি মেঘ থেকে আবার বৃষ্টির মাধ্যমে ভূপৃষ্ঠে ফিরে আসলে পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে। কিন্তু কোনো কারণে যদি জলবায়ুর এই প্যাটার্নের পরিবর্তন হয়, তাহলে তখন তাপমাত্রা অনেক বেড়ে যায়। যদি শীঘ্রই বৃষ্টিপাত না হয়, তাহলে তাপমাত্রা পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে। 2018 থেকে 2022 সালের মধ্যে পুরো বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 0.7 ডিগ্রি সেলসিয়াস। আর বাংলাদেশের তাপমাত্রার বৃদ্ধি হয়েছে 0.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা পুরো বিশ্বের তাপমাত্রার বৃদ্ধির থেকেও 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। স্বাভাবিকভাবে বলা যেতেই পারে ক্লাইমেট চেঞ্জ বেসড গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সারা বিশ্বের তাপমাত্রা বেড়েছে, এজন্য বাংলাদেশের তাপমাত্রাও বেড়েছে। আসলে বিষয়টা পুরোপুরি এমনটা নয়। বর্তমানে আমাদের ঢাকা শহরকে আবহাওয়াবিদগণের মতে বলা হচ্ছে একটি আরবান হিট আইল্যান্ড। আচ্ছা, ঢাকা শহরে কি আছে যে কারণে একে আরবান হিট আইল্যান্ড বলা হচ্ছে? দেখুন, তীব্র তাপপ্রবাহের এই সময়টাতেও শহর এবং গ্রামাঞ্চলের তাপমাত্রার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। ঢাকা শহরে কংক্রিটের দেয়াল, বিশাল বিশাল বিল্ডিংগত অবকাঠামো, কালো পিচের রাস্তাঘাট, শিল্প কলকারখানা যেখানে একদিকে তাপ শোষণ করার মতো মাটি, জলাধার, উদ্ভিদ এক প্রকার নেই বললেই চলে। আবার শিল্প কলকারখানা থেকে প্রতিনিয়তই গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে নিঃসরিত হচ্ছে।
যার ফলে সূর্য থেকে আসা সোলার ফ্লেয়ারের তাপ পৃথিবীতেই থেকে যাচ্ছে, যা তীব্র তাপপ্রবাহ সৃষ্টি করছে। দেখুন, একটি দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা আবশ্যক, সেখানে আমাদের দেশের বনভূমির পরিমাণ প্রায় 15.58%। এখনও প্রতিনিয়তই গাছপালা কাটা এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ চলছেই। বিশ্বের 19,000 ওয়েদার স্টেশন এই বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। বিশ্বের আবহাওয়া গবেষণা সংস্থাগুলো এত তাপমাত্রা বৃদ্ধির একটি কারণ হিসেবে এল নিনো ক্লাইমেট প্যাটার্নকে দায়ী করছে। চলুন এল নিনো ক্লাইমেট প্যাটার্নটা কি সেটা একটু জেনে আসি। এল নিনো হচ্ছে ভয়াবহ উষ্ণ সামুদ্রিক স্রোত। সাধারণত পূর্ব প্রশান্ত মহাসাগরের দক্ষিণ আমেরিকা মহাদেশের ইকুয়েডর এবং পেরুর পশ্চিম উপকূল বরাবর বিশ্বব্যাপী ভয়াবহ জলবায়ু পরিবর্তনের কারণে এক প্রকার উষ্ণ সামুদ্রিক স্রোতের সৃষ্টি হচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীরা এটাকেই এল নিনো নামকরণ করেছেন। বর্তমানে এল নিনোর প্রভাব পড়ছে বিভিন্ন দেশের আবহাওয়ার উপর, ফলে কোথাও অতি বৃষ্টিপাত, বন্যা, আবার কোথাও অনাবৃষ্টি ও খরার সৃষ্টি হচ্ছে। এখন তাপমাত্রার যে ভয়াবহ দুর্যোগ চলছে, এটা মোকাবেলায় আমরা কি করতে পারি? দেখুন, আমরা একটি দেশের মানুষ এটা কখনোই একা হাতে মোকাবেলা করতে পারবো না। সেজন্য সারা বিশ্বের সকল উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে একযোগে এগিয়ে আসতে হবে। পৃথিবীর অনেক মানুষ মনে করে অধিক পরিমাণে গাছ লাগালেই পরিবেশ বেঁচে যাবে। এটা একদমই সম্ভব নয়। যদি এই মুহূর্তে পৃথিবীতে 2.5 কোটি গাছ রোপণ করা হয়, তাহলে তা বাতাসের মোট গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আগামী 10 বছরে প্রায় 40 লক্ষ টন পর্যন্ত কমাতে পারবে। আবার যদি সারা বিশ্ব জুড়ে 1 ট্রিলিয়ন বৃক্ষ রোপণ করা হয়, তাহলে সেটা আগামী 2100 সালের মধ্যে বৈশ্বিক তীব্র তাপপ্রবাহ সর্বোচ্চ মাত্র 0.15 ডিগ্রি সেলসিয়াস কমাতে পারবে। তাহলে কি আমরা বৃক্ষরোপণ করব না? হ্যাঁ, অবশ্যই করবেন। তবে বৃক্ষরোপণের পূর্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা কমানোটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ শুধুমাত্র 2019 সালে পুরো পৃথিবী থেকে 43.1 বিলিয়ন অর্থাৎ 4310 কোটি টন গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়েছে। এটা তো শুধুমাত্র 1 বছরের হিসেব। বিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের শুরু থেকে আজ পর্যন্ত যে প্রতিনিয়ত কত পরিমাণ গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে নিঃসরিত হয়েছে, তার হিসাব পৃথিবীর মানুষের কাছে নেই। বর্তমানের তীব্র তাপপ্রবাহ গত সেঞ্চুরির পৃথিবীতে একদিকে অধিক হারে বৃক্ষ নিধন এবং অন্যদিকে অধিক হারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রতিরূপে ভয়াবহ জলবায়ু পরিবর্তনের একটি ফল।